আবার বলছি এই মুহূর্তের ছবিটা আরও একটু পিছিয়ে গেল, এনডিএ 290, 300 থেকে আরেকটু পিছিয়ে। তবে আবার বলছি এখন পঞ্চম, ষষ্ঠম, কোথাও সপ্তম রাউন্ড, যার ফলে এখনও রজনী এখনও বাকি আছে। তো এনডিএ 290 এবং এই মুহূর্তে ইন্ডিয়া, আমি অপেক্ষা করছি পরের স্ক্রোলটা আসার জন্য, এই মুহূর্তে ইন্ডিয়া জোট 230, 290, 230, অন্যান্যরা 23। আর রাজ্যের ছবিটা তৃণমূল কংগ্রেসের পক্ষে একেবারে ক্লিন সুইপ, 33টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে, বিজেপি 8টা আসনে, বামফ্রন্ট 0, কংগ্রেস 1টি আসন। ঈশা খান চৌধুরী, আমি বললাম যে ঈশা খান চৌধুরী, আমি বলছি যে সাম্প্রতিককালে দেশে বা রাজ্যে এরম ভোট দেখা যায়নি যে ইভিএম খোলার 3.5 বছর পর, 3.5 ঘন্টা পর এই রকম হাড্ডাহাড্ডি লড়াই এখনও, মানে আমি বলছি জাতীয় ছবিটা যা একেবারে কাটে কাটাক্কার। 3.5 ঘন্টা পর এত ওঠানামা এর আগে কোনো নির্বাচনে আমাদের অন্তত মনে পড়ছে না এই রকম কাটে কাটাক্কার। আবার বলছি 290, 230, রাজ্যের ছবিটা সেই দিক থেকে অনেক অন্যরকম। তৃণমূল কংগ্রেস 33, বিজেপি 8, কংগ্রেস 1, অভিষেক বন্দ্যোপাধ্যায় 1,30,000-এরও বেশি ব্যবধানে এগিয়ে। সোমাদা, যে গণতন্ত্রহীনতার কথা আমরা পশ্চিমবঙ্গে বারবার বলে থাকি, এটা কিন্তু রাজনৈতিক দল নিরপেক্ষ। অর্থাৎ একটি কেন্দ্রে হঠাৎ করে কেউ 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ ভোটে জিতে যাচ্ছেন, সেই দলের সমর্থকরা উদ্বেলিত হচ্ছেন। বিহারেও আগে কিন্তু এই ঘটনা ছিল, রামবিলাস পাসওয়ান 5 লাখ ভোটে জিততেন। আমাদের সমাজের যে প্রতিফলন, সেই প্রতিফলনে কিন্তু তৃণমূল জিততে পারে, কিন্তু তা বলে তৃণমূল লক্ষ লক্ষ ভোটে জিতলো এটা সমাজের প্রতিফলন নয়। অর্থাৎ সমাজের প্রতিফলন যেখানে নির্বাচনে দেখা যাবে না, সেখানে সমর্থকরা উদ্বেলিত হবেন, উৎসাহিত হবেন, কিন্তু বুঝতে হবে যে সেখানে ভোটে মানুষের মনের থেকেও বেশি করে অর্গানাইজেশন, সেই বুথ কিভাবে নিয়ন্ত্রণ করব, এই বিষয়গুলো কাজে এসেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের আসন সংখ্যাগুলোতে কি ধরনের ভোটের ডিস্ট্রিবিউশন হচ্ছে, ভারতবর্ষের সঙ্গে অন্য জায়গার সঙ্গে সেটা কিভাবে মিলছে, এটা দেখা দরকার। বিপুল ভোটে জেতা সেই রাজনৈতিক দলের পক্ষে খুব আনন্দের হতে পারে, গণতন্ত্রের পক্ষে ভালো নয়। শুধু আমার একটা রিজনটার আছে, আমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে, একটা ডায়মন্ড হারবারে 1 লক্ষ সামথিং, অন্য কোথাও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে 20,000, 25,000, 23,000, 9,000, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে লক্ষ লক্ষ ভোটে জিতে যাচ্ছে, এটা দিয়ে বলা যায় না, এটা দিয়ে 42টার মধ্যে না না ডায়মন্ড করেছে তো। আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত উদ্যোগে অনেক সুবিধাগুলো করেছে যেটা অন্যগুলো করে, চুরির সুবিধা, চুরির সুবিধা, ভোটলুটের সুবিধা, আপনি ধরে দেখুন ডায়মন্ড হারবারে ডায়মন্ড আপনি বেশি কিছু না, ডায়মন্ড হারবার যান না, সেখানে রাস্তাঘাট আলো রাস্তাঘাট তো কেন্দ্রের টাকায় হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ দুজনকে থামালাম।